আমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের 130তম ব্যাচ পিরোজপুর জেলায় আমাদের এই কৃষি প্রকল্পের যুব প্রশিক্ষণ হচ্ছে। এই প্রশিক্ষণের আমরা 130তম ব্যাচ। তো আমাদের এখানে হচ্ছে 60 জনের ব্যাচ, 60 জন শিক্ষার্থী নিয়ে একটা ব্যাচ গঠন করা হয়। তো সেখানে আমাদের ভর্তি ছিল 55 জন। 55 জন ভর্তির আমাদের দেখা যায় যে রেগুলার ক্লাসে উপস্থিত ছিল মোটামুটি 25 থেকে 30 জন। তো বাকি সবারই প্রেজেন্টেশন হয়েছে, নেওয়া হয়েছে। তো এই যাদের প্রেজেন্টেশন নেওয়া হয়েছে, তো এরা কেউ আবাসিকই ছিল, আবার কেউ ছিল না। যাদের প্রেজেন্টেশন নেওয়া হয়েছে এরা কেউই আবাসিকই ছিল না, কারণ আমাদের পোস্ট হচ্ছে আবাসিক। এখানে খাওয়ার জন্য সরকার থেকে একটা বরাদ্দ দেওয়া হয়। তো যাদের প্রেজেন্টেশন নিয়েছে সকলের বরাদ্দই নাকি উঠানো হয়েছে, 60 জনের 55 জনের বরাদ্দই নাকি উঠানো হয়েছে। তাইলে আমরা যারা 25 জন রেগুলার ছিলাম, এখানে ক্লাস করেছি, কষ্ট করেছি, তো তাদের কথা হচ্ছে এইটাই যে স্যাররা তো তাহলে দুর্নীতি করলো। ব্যাসের আমি ছেলেদের ভিতরে ক্যাপ্টেন। আমরা সবাই একত্রিতবদ্ধ হয়েছি এবং আমার কাছে সবাই অভিযোগ দিয়েছে, যেহেতু আমি ক্যাপ্টেন। এই চূড়ান্ত সিটে এখানে ভর্তি হইল যে 60 জনের জায়গায় আপনার 55 জন ভর্তি করছে স্যাররা। তা চূড়ান্ত সিটে আমরা এখানে রেগুলার ক্লাস করছি 20-25 জন এবং 12-13 জন, এতে গড়ে মিলিয়ে 17-18 জন হবে। তা হওয়ার পরে আমরা বাড়ি থেকে অনেকে আসছে, কষ্ট করিয়া ক্লাস করছে। এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটি আবাসিক কোর্স থাকা সত্ত্বেও এই যারা রেগুলার ক্লাস করছে তারাও 27 জনে এই সেবা ভোগ করে নাই। তা না কারণে 27 জনে এই সেবা ভোগ করে নাই না কারণে, এবং এখানে যে 55 জন ভর্তি নিয়েছে 60 জনের থেকে, তাদের সবাইকে প্রেজেন্ট দেখানো হয়েছে। আবাসিকের জন্য সবার জন্য একই মত, কিন্তু ওরা হয়তো থাকছে না, কিন্তু খাওয়া দাওয়া করে কতটি আবাসিকে থাকছে কতজন? আবাসিকে 15 জন, 12 জন, 20 জন, 25 জন। তারা বলছে রমজানে আসলে তারা অধিকাংশই ছিল না রমজানে, তাহলে সেই বিষয়টা কিভাবে হবে? এটা অফিস এটা দেখবে। আমি আমার কাজ ট্রেনিং করানো, আমি এটুকুই। ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের থাকে সেটা নিয়ে আলাপ করতে পারেন। আর বাজেট বরাদ্দ, খরচ ইত্যাদি ইত্যাদি এটা অফিসের কাছে আমাদের হেড যিনি আছেন, নাজিরপুর, মঠবাড়িয়া, এরাও কি দুপুরে খেতে আসে, খেয়ে আবার দুপুরে যারা তারা এখানে থাকে, ওই 15 জন থাকে, বাকি তো উনি বলছে এই শহরের আশেপাশে। না যারা ধরেন নাজিরপুর থেকে ওরা আসে এখানে নাস্তা করে, সকালে খায়, আবার খেয়ে চলে যায়, বিকেল থাকে। তাহলে আপনি বলতেছেন যে ট্রেনিং যে 50 জন করছে, 50 জন একুরেট আছে? আমি তা বলছি না, এই রেগুলার আছে। যেমন আজকে একটা ছেলে, তার মা অসুস্থ, সে আবার উপস্থিত। আচ্ছা, তাহলে আমাদের একটু ওই যে কারোর জ্বর হয়েছে, ঠান্ডা সর্দি জনিত কারণে, ঠান্ডা। কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, তাহলে এই অভিযোগগুলোকে আমরা কিভাবে খণ্ডন করব? আচ্ছা, অভিযোগগুলো কি বলতে? 100% স্বচ্ছতা তো হয় না, দেখা গেল যে 90% 95% স্বচ্ছতা। স্যার দেখেন, এগুলা তো আমাদের ক্রয় করে দিতে হয়। আমাদের এর জন্য কোনো বরাদ্দ আছে কি? না। তাহলে বরাদ্দ না থাকলে আপনারা দেন কেন? আমরা দিচ্ছি ওই যে তারা বিদায়ের সময় একটা ভিজিটই যাবে, একটা কোথা থেকে আসছে, কি তাদের প্রশিক্ষণ, এটা কি তাদের, এটা কি আপনি পকেট থেকে দেন? এটা কেন করি? আপনি বললেন যে আজকে 5 জন নাই, এখন যদি 5 জনের টাকা আমরা যদি ওঠে বা খরচ একটু কম হলো, সেই খরচটা যদি কম করে আমরা এই কাজগুলো যদি করতে পারি, তাহলে তো এটাও তো একটা আপনারা খাবার খাওয়াইতে পারতেছেন না, কিন্তু গেঞ্জি কিনে দিচ্ছেন। খাবার খাওয়াতে পারছি বলেন যে 150 টাকায় তো হয় না আমাদের। ওই যেটা বলছি না যে আজকে না ঠিকই তো, বাইরে বললো খাবারই খাওয়াইতে পারেন না। না আমি বলি 100 টাকায় হয়। তাহলে আপনারা ব্যাগ কেন দিচ্ছেন? আপনার বাজেট আছে? বাজেট কি? বাজেট আছে? বাজেট নেই। আপনি কেন দিচ্ছেন? আমাদের মান্থলি একটা হিসাব করা হয়, খরচ আর আয়ের মধ্যে সে পার হেড এত টাকা হাস্যকর না যে তাদের খাবার না সংকট। দেখো টোটাল ব্যাগ গেঞ্জি আমাদের 5 মাসের ভিতরে ফুল কেউ খেতে চায়, আপনি খেতে পারবেন 150 টাকায় সারা দিন। সেটা বলি নাই, এটা আপনার কথা আপনি বলতেছেন। আবার এই ব্যাগটা দিলে সেটা কাজে লাগাতো, সেইখান থেকে গ্রামীণভাবে চিকিৎসা করে পশু চিকিৎসা করে, এই ব্যাগটা কাজে লাগাতো, তারপর সাইন করো। এটা তো আপনার জরুরি না, জরুরি না জরুরি। হ্যাঁ, এটা এই ব্যাগটা করে সব মানুষের চিকিৎসা করতে আপনার পারবে। নিয়মে কি আছে যে তাদের শেষে একটা ব্যাগ দিতে হবে? আলোচনার ভিত্তিতে তারা ধরেন খাওয়া দাওয়ার পরে যদি কি এক্সেস থাকে